আরিফ সাহেব ছিলেন একটি ছোট গ্রামের মসজিদের ইমাম। গ্রামের মানুষ তাকে খুব শ্রদ্ধা করত। তিনি শুধু নামাজ পড়াতেন না, বরং মানুষকে ভালো কাজের দিকেও উৎসাহিত করতেন। তার কথাবার্তায় মানুষের মন শান্ত হয়ে যেত। একদিন গ্রামের ধনী ব্যবসায়ী মেহেদী সাহেব মসজিদে এলেন। সঙ্গে নিয়ে এলেন একটি বড় অঙ্কের টাকা। তিনি আরিফ সাহেবকে বললেন, ইমাম সাহেব, এই টাকাগুলো মসজিদের উন্নয়নের জন্য দিচ্ছি, তবে আমার একটি অনুরোধ আছে। জুমার খুতবায় আমার নাম এবং দানের কথা বলবেন। আরিফ সাহেব একটু চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, মেহেদী সাহেব, দান করা মহান কাজ, কিন্তু এটি যদি মানুষের প্রশংসার জন্য হয়, তাহলে এর সওয়াব আল্লাহর কাছে পৌঁছায় না। আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেন, তবে আমি অবশ্যই এটি গ্রহণ করব। কিন্তু যদি এর উদ্দেশ্য নিজের নাম প্রচার করা হয়, তবে আমি দুঃখিত, এটি গ্রহণ করা সম্ভব নয়। মেহেদী সাহেব স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন তার উদ্দেশ্য আসলে নিজের খ্যাতি বাড়ানো ছিল। লজ্জায় মাথা নিচু করে তিনি বললেন, ইমাম সাহেব, আপনি আমাকে ভুল ধরিয়ে দিয়েছেন, আমি ক্ষমা চাই। এখন থেকে দানের পেছনে শুধু আল্লাহর সন্তুষ্টি খুঁজব। আরিফ সাহেব মৃদু হেসে বললেন, ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে আসাই সবচেয়ে বড় কাজ। আল্লাহ আমাদের সবাইকে সৎ উদ্দেশ্যে কাজ করার তৌফিক দিন। সেদিন থেকে মেহেদী সাহেব শুধু মসজিদের জন্য নয়, গ্রামের দরিদ্র মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। আরিফ সাহেবের এই কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। মানুষ বুঝতে পারল, দানের প্রকৃত সৌন্দর্য তখনই প্রকাশ পায় যখন তা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, মানুষের প্রশংসার জন্য নয়।